আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের ৫ তারিখ শনিবার। যে কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র ৩ বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ আপনার প্রকাশ্যে গোপনে, দিনে এবং রাতে, কবিরা সগীরা জাহিরি বাতিনি, জিনা ব্যভিচার সহকারে যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। আপনি কি চান না শিশুর মতো নিষ্পাপ হতে, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে? তাহলে অবশ্যই আজকে যে কোনো সময় শনিবারে ভিডিওটি দেখছেন, আমার সঙ্গে ওযু ছাড়াও আপনি এই দোয়াটি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে অনেক গুনাহ জমে আছে। নবীজি বলেছেন, আজকে শনিবারে জিলহজ মাসের ৫ তারিখে যদি দোয়াটি পড়তে পারেন, আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা যত কিছু দেখেছেন, এই চোখ দিয়ে চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ এই কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, মিথ্যা কথা, যত গুনাহের কথা, পরনারী পর পুরুষের সঙ্গে বিশ্রী কথা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে, জবান দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কথা চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, আপনার গুনাহ হয়েছে, এই মন দিয়ে যত গুনাহের চিন্তা ভাবনা করেছিলেন, এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই আজকে পাঠ করবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সেই শ্রেষ্ঠ যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে ক্ষমা চায়। আপনি আজকে তাওবাতুন নাসুহা করবেন। আপনি প্রতিদিনের আমলগুলো করছেন, মানে প্রতিদিন আল্লাহর পছন্দের কাজ আপনি করছেন, তাওবাতুন নাসুহা করছেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। নবীজি বলেছেন, আপনারা যদি ছোট্ট একটি দোয়া
পাঠ করতে পারেন, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব দূর করবে। নবীজির কাছে যারাই অভাবের জন্য অভিযোগ নিয়ে আসতেন, নবীজি এই দোয়াটা পড়িয়ে দিতেন। এই দোয়া পড়ার পর থেকে আল্লাহ ধনী বানাতেন, রিজিক দিতেন। বিশেষ করে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদগুলো দূর করবে, ঠিক মতো ইনকাম করার সুযোগ করে দিবে আল্লাহ তাআলা। আপনি অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দোয়া তো কবুল হয় না, মনের আশাও তো পূরণ হয় না, কি করব আমরা? এমন কোন দোয়া আছে যেই দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিবে, মনের আশা পূরণ করবে, দোয়া কবুল করবে, ভাগ্য পরিবর্তন করবে? হ্যাঁ, অবশ্যই। নবীজি এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যেই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আর সেই দোয়াটির নামই হচ্ছে ইসমে আজম দোয়া। এই ইসমে আজম দোয়া একজন সাহাবী পড়তেছিলেন, দূর থেকে নবীজি শুনতে পেলেন এবং নবীজির সঙ্গে অন্যান্য সাহাবাই কেরামরা ছিলেন। নবীজি তিনার সঙ্গের সাহাবী কেরামদেরকে বলতেছিলেন, ও আমার সাহাবাই কেরামরা শোনো, ওই ব্যক্তি যে দোয়া করতেছে আল্লাহর কাছে, এই ছোট্ট একটি দোয়া পাঠ করেছে, এটার নাম ইসমে আজম। ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান আছে, জীবন আছে, এই ইসমে আজম পড়ে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে, তার দোয়াকে কবুল করা হয়। আল্লাহু আকবার, এটার নাম হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজমটা আমরা আজকে পড়ে একসাথে আমরা আল্লাহর কাছে দোয়া করব। প্রাণ খুলে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনাদের মনের আশাকে আল্লাহ পূরণ করবে। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আজকে গুনাহ মাফের দোয়াটি আমরা পাঠ করছি। মনে রাখবেন আজকে কিন্তু জিলহজ মাসের 5 তারিখ। এই জিলহজ মাসটা আল্লাহ সম্মানিত করে দিয়েছেন। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনারা দোয়াগুলো পাঠ করবেন, তাহলে তাওবাতুন নাসুহা হয়ে যাবে। অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে ধুয়ে একেবারে পবিত্র করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি আজকে জিলহজ মাসের 5 তারিখে পাঠ করবেন শনিবারে। জিলহজ মাসের 10 তারিখ প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, মানে জিলহজ মাস যে শুরু হয়েছে ঈদুল আজহা পর্যন্ত, এই দিনগুলো আল্লাহর কাছে খুব প্রিয়, খুব প্রিয়। নবীজি বলেছেন 12 মাসের মধ্যে মাস হিসাবে শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর 365 দিনের মধ্যে সারা বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহর নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতটা প্রিয়, অন্য কোন মাসের নেক আমল আল্লাহর কাছে, অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে ততটা প্রিয় না। কারণ জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আছে আরাফার দিন, হজের দিন, রোজা রাখার দিন, মিনাতে যাওয়ার দিন, আরাফাতে যাওয়ার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। খুবই গুরুত্বপূর্ণ দিন। সর্বপ্রথম
তাওবাতুন নাসুহার নিয়তে আপনি বলুন আল্লাহর কাছে, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আমি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে বলুন। প্রথমে এই কথাটা বলে তারপরে আপনি তাওবার দোয়াটি পাঠ করবেন। আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আশা করি আপনি বলতে পেরেছেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করব। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ দুরূদ ব্যতীত আপনার দোয়া কবুল হবে না। আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম 3 বার প্রথমে দুরূদ শরীফ পড়ুন। নবীজি বলেছেন 3 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। 30টা গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে, 30টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে বসিয়ে দিবে, এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় পৌঁছে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে, আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে নবীজি। আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই দুরুদ শরীফটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على نبينا محمد। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ বেগুনাহ মাসুম হওয়ার জন্য নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি 1 বার নয় 3 বার পাঠ করুন আমার সঙ্গে। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে, আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। এবং এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ আমার প্রকাশ্যে গোপনে, দিনে এবং রাতে, জানা এবং অজানা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, জিনা ব্যভিচার সহ যার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই দোয়াটি পাঠ করলে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন, এক্ষুনি পাঠ করুন। আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু
وآخره وعلانيته وسره আবারও পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আবারও পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আবারও পড়ুন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আবারও পড়ুন সর্বশেষ আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, দোয়াটি পড়ুন। এই দোয়া পাঠ করলে আল্লাহ অভাব অনটন গুলো দূর করে দিবে, আপনি ধনী হয়ে যাবেন। পড়ুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে দোয়াটি পড়ুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করেছেন। এখন ছোট দরুদ শরীফটা পড়ুন আর আল্লাহর কাছে দোয়া করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এখন আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين তোমার বান্দা বান্দিরা আজকে শনিবারে জিলহজ মাসের 5 তারিখে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শনিবারের আমলটি করেছে। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিদের আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা, যারা হাত উঠিয়েছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, ও আল্লাহ, যার জীবনে যত গুনাহ আছে গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা হাত উঠিয়েছে সকলকে তুমি নিষ্পাপ করে দাও। যাকে আমল করেছে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ, প্রতিদিন বুক ভরা আশা নিয়ে, মন ভরা বিশ্বাস নিয়ে তারা প্রতিদিন গুনাহ মাফের দোয়াগুলো পাঠ করেছে। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা প্রতিদিনের আমলগুলো যারা করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। তাদেরকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত ছিড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে কষ্ট পাচ্ছে, দুঃখ কষ্ট, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, অভাবের মধ্যে পড়ে আছে আল্লাহ,
অভাব অনটন তুমি দূর করে দাও, রিজিকের সমস্যাকে সমাধান করে দাও, ভালো একটা কাজকর্মের ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, তুমি তো জানো কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আকাঙ্ক্ষা বাসা বেঁধে আছে। আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা আমলটি করতে পেরেছেন। যারা প্রতিদিনের এই আমলগুলো করেন, আল্লাহর কাছে একটু দোয়া করি, ও আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, ধনী বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারে। সবাই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।